দেখতো না কথা কর ঠিক না আমি যতই গীত গাই যতই নবীর শান গাই গান গাই এবার আইতো না কারণ দুরাশাফ বাঁশি বাজাইলে আয় না জাতি সাপ হইলে ভিতরে বেশি দিন তাহে না বিন্ডা টান দিতে দেরি সাপ সাপ খপ করে দাঁড়ায় যায় সুবহানাল্লাহ এই জন্য নবীর প্রেমিক যারা নবীর কথাটা শোনার পরে আর বয়ে থাকতেছে না ও জায়গা রে নবীর প্রেমে শান্তি টান মারছে সুবহানাল্লাহ গভীর মনোযোগ নবীর আশিকি মহিলা রাত্র যখন গভীর হই রে মসজিদে নববীটা জারু দেই আর আমার নবীর উপরে গুনগুনায়া দুরূদ শরীফ পাঠ করে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু এমন ভাবে একদিন না দুই দিন না আস্তে আস্তে মহিলাটা নবীর প্রেমে গান গাওয়া শুরু করলো আর মসজিদে নববীটা জারু দিতেছে দৈনিক মহিলাটা জারু দে আমার নবী কিছুদিনের জন্য এই মদিনা থেকে চলে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী অনেক দিন পরে আসলেন আয়েশা দেখে রে এই মহিলা তো দুনিয়াতে নাই আরে মসজিদের পাশে নতুন একটা কবর দেখা যায় আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা আরে মসজিদের পাশে দিয়ে একটা নতুন কবরস্থান দেখা যায় এই কবরটা কার রে এই কবরটা কার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি যখন সফরে চলে গেলেন তখন একটা মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জানেননি গো নবীজি ওই মহিলাটার পরিচয়টা কি আপনি জানেননি কি পরিচয় বলে পরিচয়টা হইল এই মহিলাটা আপনার বড় প্রেমিকা ছিল আপনারে বড় মহব্বত করতো আপনারে বড় ভালোবাসতো আরে গুনগুনায়া গভীর রজনীতে আপনার উপরে দুরূদ সালাম পাঠ করতো আর তোমার আপনি নবীর মহব্বতের ঘর এই মসজিদে নববীটা এই মহিলা রাতের বেলা জারু দিত ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো এই মহিলাটা যখন জারু দিত এই জারু দেওয়ার পরে গো একদিন হঠাৎ করে মহিলাটা অসুস্থ হয়ে গেছে এই মহিলাটা কিছুদিন পরে মারা গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বাড়িতে নাই আপনি তো এলাকাতে নাই গো নবীজি এই জন্য আমরাই তো মহিলার কাফন দাফন করলাম আমরা সুন্দর করে মহিলার কবরে রাখলাম আমরা মহিলার কবরস্থান গড়লাম ইয়া রাসূলুল্লাহ এই কবর হইল আপনার ওই প্রেমিকা মহিলার আমার নবী কথাগুলি শুনা চোখ দিয়ে পানি চলে আসছে আমার চন্দ্র আগার বাবা নবীর আসে আরে নবী যার কথা শুনলে চোখ দিয়ে পানি আসে এই মহিলার নসিবটা ভালো না খারাপ আরো জোরে কোন ভালো না খারাপ এই মহিলার জন্য নবী কাঁদতে শুরু করলেন ডাক দিয়ে কই সাহাবীরা রে যাও যাও তোমরা বাড়ির মধ্যে চলে যাও আমি আমার এই প্রেমিকা মহিলাটার সাথে একটু কথা কমু নবী পারেনি মরা মানুষের নবী কথা বলতে পারেনি ক্ষমতা দিচ্ছে কে জোরে কোন ক্ষমতা দিচ্ছে আল্লাহ জলে আমরা দেশে কিছু কাঞ্জা মোল্লা জোরে কোন ঠিক কিনা কইবেন হুজুর কত নাম শুনলাম এই কাঞ্জা মোল্লা কেড়ে কইলেন এক জাতের আলো আছে মা বোনেরা যখন সিদ্ধ করে এটারে অর্ধেকটা সিদ্ধ হই না এটারে কি আলু ক অর্ধেকটা সিদ্ধ হইলে অর্ধেকটা সিদ্ধ না হইলে আলো যদি কাঞ্জা হইতে রে কিছু মূল্য আছে নবী অর্ধেক মানে না অর্ধেক ওলি আল্লাহ চিনে অর্ধেক চিনে না অর্ধেক নবীরে অর্ধেক মানে না আরে সাফো বললে খারোয়া কিয়াম করে নাই লোক বেদাত কোনি আরে আলো যদি অর্ধেকটা সিদ্ধ হইলে অর্ধেকটা সিদ্ধ না হইলে এটারে কাইন্দা কইতারে তো মোল্লা জিরা অর্ধেক কুরআন অর্ধেক মানে না অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না অর্ধেক ওলি আল্লাহ অর্ধেক মানে না এটা মূল্য হতো কাইন্দা বলবে কথা কোন ঠিক না গো কষ্ট দিছে নাকি আপনাদের কষ্ট হইলো আমার কিছু করার নাই মুসিদ কথা কয়ে যাবো যদি আমার ধরেন আমি কমে জিগাম আপনি কি নবীর অর্ধেক মানেন কইব না তাহলে আপনার লাগলো করে
আপনি কি কোরআন হাদিস অর্ধেক বুঝেন, অর্ধেক মানেন না পুরাপুরি মানি? তাহলে পুরাপুরি মানলে আপনার লাগলো কি লেগা? আমি তো জিলা অর্ধেক মানে হেলারে কইছি। কথা কন ঠিক কিনা কন? এমন কথা কুমুক কইতে পারতো না, সইতে পারতো না, ঠিক কিনা কন? যাই হোক বাবা, গভীর মনোযোগ। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যাও তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আমি আমার প্রেমিকা মহিলাটার সাথে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আজকে 15 দিন ধরে বাড়িতে নাই, আমাদের বাচ্চাগুলি দুধ না খাইয়া আপনার জন্য অপেক্ষা করে, আমাদের গরু বাছুরগুলি ঘাস খায় না। আপনি নবী মদিনায় না থাকলে মদিনার সাহাবীদের মন ভালো থাকে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যদি চইলা যান গো নবীজি, আমরার মনটা ছোট হয়ে যায়, আপনারে দেখলে মনটা বড় হয়ে যায়। চলেন না গো নবীজি, বাড়ির মধ্যে চলে যায়। আমার নবীকে, ও সাহাবায়ে কেরাম, তোমরা চলে যাও, এই মহিলার সাথে একটু গোপন ভাবে প্রেমের আলাপ করব আমি। এই মহিলাটা তো আমার বড় প্রেমিকা ছিল, এই মহিলাটা তো আমার নবীর ঘরকে মহব্বত করতো, আমার আল্লাহর ঘরটারে প্রতিদিন ঝাড়ু দিত। সাহাবীরা জানোনি, এই মহিলাটার জানাজা আমি নবী পড়াইতে পারি নাই, এই মহিলাটারে আমি কাফন দাফন করতে পারি নাই। যাও চইলা যাও, আমি নবী মহিলার সাথে একটু কথা বলবো। সাহাবায়ে কেরাম চলে গেলেন। যেই মাত্র সাহাবীরা চলে গেলেন, আমার নবী কবরের পাশে দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দেখো ফেরেশতারা রে, আমার বান্দির ভিতরে রূহটা দিয়া দে, বান্দিটারে সজাগ কইরা দে। বান্দিটারে সজাগ কইরা দিলেন। কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর সালাতু সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমারে কেন ডাক দিলেন? আমি তো বড় আরামের ঘুমের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো বড় আরামের মধ্যে ছিলাম। আমার নবী ডাক দিয়া কই, মা গো, তুমি তো যখন ইন্তিকাল করেছো তখন আমি মদিনাতে ছিলাম না। মা, তোমার তো মরণ হয়ে গিয়েছে, অন্ধকার কবরে তোমারে রেখেছে। তুমি আমারে বলো না, ফেরেশতারা তোমার সাথে কেমন ব্যবহার করছে? মহিলাটা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র সাহাবায়ে কেরাম আমারে কবরের মধ্যে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই মাত্র আমারে রাখছে গো, আমার কবরের মধ্যে ফেরেশতারা চলে আসছে। আয়েশা আমারে সুন্দর কইরা জিজ্ঞাসা করতেছে। আমি 3টা প্রশ্ন দিতে যায়া একটু আটকায়া গেছিলাম। আমার গুনার পাল্লা, নেকের পাল্লা, গুনার খাতা, নেকের খাতা, দুইটাই ফেরেশতারা দেখতে শুরু করলো। খাতার ভিতরে কিছু গুনাহ পাইয়া ফেলছে। এমনিতেই জাহান্নামের 2জন ফেরেশতা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই মাত্র 2জন ফেরেশতা আসছে গো, এমনিতেই আমার আল্লাহ ফেরেশতাগুলিরে ডাক দিলেন, ফেরেশতারা কোথায় যাও? বলে, আল্লাহ এই বান্দির কবরের মধ্যে জাহান্নামের আখড়া বানায়া দিব। আমার আল্লাহ কো জাহান্নামের আখড়া বানানোর আগে এই মহিলাটার পরিচয়টাকে জাইনা লও, যদি সাহসে কোলাই তাইলে আখড়া বানায়ো। আল্লাহ বলে, যদি সাহসে কোলাই, সাহস যদি হই, তাহলে তুমি তার কবরে আগুন দিও। আগে তার পরিচয়টা আমি আল্লাহর কাছ থেকে জাইনা লও। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই মহিলাটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না। এই মহিলা হইল আখির নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতাল লিল আলামিনের প্রেমিকা। শুধু প্রেমিকা না রে, নবীরে বড় মহব্বত করতো। নবীরে মহব্বত কইরা কইরা এই মসজিদে নববীটা প্রতিদিন রাত্রে ঝাড়ু দিত। আমার বান্দির জীবনে যত গুনাহ ছিল রে, আমি আল্লাহ এই বান্দির জীবনের গুনাহগুলি মাফ কইরা
দিছি, তার জাহান্নামের আগুনে দিয়া জ্বালাইও না, তার কবরটারে নবীর প্রেমের একটা প্রেমের গালিচা বিছাইয়া দাও। আমার নবীর বন্ধু, নবীর প্রেমিকা মহিলাটা এইখানে যেন জান্নাতের সুখ পাইয়া ঘুমাইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে জাহান্নামের ফেরেশতাগুলি চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে জাহান্নামের ফেরেশতা চলে গেছে, জান্নাতের ফেরেশতারা আসছে, জান্নাতে গালিচা বিছায়া দিছে। আমি ঘুমের মধ্যে ছিলাম গো, আপনি নবী আমারে ডাক দেওয়ার পরে আমি সজাগ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দুনিয়াতে শুধু আপনার একটু মহব্বত করার কারণে, আপনার মসজিদে নববীটা একটু জারো দেওয়ার কারণে আল্লাহ যদি এত বড় বিপদ থেকে আমারে বাঁচাইতে পারে, না জানি আপনি নবীর আরো বেশি মহব্বত করলে আমার আল্লাহ না জানি আমারে কত কিছু দিত। নবী গো, জানুনি এই কবর এমন কবর, এমন কবর, এই কবরের মধ্যে কেউ কারো আপন হয় না, কারো টাকার দুহাই এই কবরের মধ্যে চলে না, কারো সম্পদের দুহাই এই কবরের মধ্যে চলে না। একটা বাহাদুরি চলে গো নবীজি, ওইটা হইল আপনি নবীর প্রেমের বাহাদুরি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার প্রেমের বাহাদুরিটা এমন ভাবে আমার আল্লাহ কবুল কইরা নিছে, আমার মত এমন একটা নাদান মহিলারে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারো আপন হবে না, যেই দিন কেউ কাউরে চিনবে না, যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ওই দিন আপনি নবী সুপারিশ কইরা আমারে জান্নাতে নিয়ে যাইয়েন। যেহেতু আজকে আপনার সাথে কথা বলার সুযোগ হইয়াছে, আমার নবী কই ঠিক আছে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না, নাই কোনো বন্ধু নাই, নাহি দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া বসিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। কষ্ট হবে আপনাদের? হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবেন সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদম কই আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? আরে গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আরে আদমে কই নাফসি নাফসি, সুবহানাল্লাহ, আমি গন্ধম খায়া ভুল কইরাছি রে, আরে অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবনে। সুবহানাল্লাহ, নবী সারা কেউ আছে? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়াইয়া, এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ, নূহ নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? চার ছেলে দিল আমায় আল্লাহ পরোয়ারে, হাম স্বামী আর সিনো কেনান নামটি ধরে, কেনান নামের যেই ছেলেটা আমার গড়ে হইয়া আমার কথা না মানিয়া গেল বেদিন হইয়া। আরে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি জবাব দিব তার গো? আরে আল্লাহ যদি জিজ্ঞেস করে কি জবাব দিব তার গো? অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবনে। কষ্ট হইতেছে আপনাদের নাকি? আমার নবীর শান আপনি দুনিয়াত না বুঝলেও আখেরাতে গেলে বুঝবেন নবীজি কি জিনিস। কথা কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারতাম না, সামনে যাও।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম কইবে আমিও পারতাম না। মুসা নবীর কাছে যাও, মুসা নবীর কাছে গেলে মুসা নবী কইবে আমিও পারতাম না। ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী কইবে আমিও পারতাম না, তবে একটা পরামর্শ দেই, এই যে গিয়া দেখো আরশের নিচে সেজদা দিয়া ফুইরা রইছে একজন নবী, তার কাছে গেলে সে যদি ইচ্ছা করে তাইলে তোমার জন্য কিছু করতে পারবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী ছাড়া কেউ বাহাদুরি চলবো? জোরে কোন? সব মানুষ নবীর কথা শুনে যাইব। আরে এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, আমার নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে নূরের নবী নূরের আম্বিয়া সাজদা দিয়া পয়রাইয়াছে উম্মতি বলিয়া। আরে নবী বলে ইয়া উম্মতি উম্মতদের কি হবে গতি গো। নবী বলে ইয়া উম্মতি উম্মতের কি হবে গতি গো। উম্মতের ক্ষমা কইরা শান্তি দাও হাবিবের প্রাণ। হাসরের দিন বুঝবি রে ভাই নূর নবীজির শান, হাসরের দিন বুঝবি গাটি নূর নবীজির শান। কথা কোন ঠিক কিনা? এ আমার চঙ্গুয়া গাঁয়ের বাবা, ও মুরব্বি বাবা, ও আমার যুবক ভাই, এই জন্য নবীর প্রেমিক হওয়া লাগবে, নবীরে ভালোবাসা লাগবে, নবীরে ইজ্জত করা লাগবে, নবীরে তাজিম করা লাগবে। নবীর উপরে কেহ নাই, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা? এখন তো আমরা তো সে মনে হয়ে গেছে গা, আমরা দেশের যুবক ভাইরা নবীর মহব্বত করে না। যদি শায়েখকে কেউ কিছু ক, শায়েখ যদি নবীর বিরুদ্ধে ক, এরপরও শায়েখকে কিছু কইতো না, কারণ মনে হয় নবীর চাইতে শায়েখের ভালোবাসাটা তার অন্তরে বেশি। কতক্ষণ ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা কইছে, এরপরও আমার শায়েখরে আমি কিছু কই দিতাম না, কারণ হইলো আমি শায়েখ পূজারি। কতক্ষণ ঠিক কিনা? আরে নবীর বিরুদ্ধে কথা বললে আমার শায়েখ কি, নবীর বিরুদ্ধে কথা বললে আমার বাবা কি, নবীর বিরুদ্ধে যদি আমার বাবা কথা বলে, বাবার বিরুদ্ধে কথা বলতে 1 মিনিট আমি দেরি করব না। কথা কোন ঠিক কিনা? বাবার বিরুদ্ধে হযরত ওমর গেছে, খালি গেছে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে ওমর নিজের বাপের কেল্লা কেটে লাইছে। কি করছে? কি করছে? হযরত ওমর বলে আব্বা আমি তো নবীজির দরবারে গেছি। হ্যাঁ তুই কি পাগলের দরবারে যাইবি? নাউজুবিল্লাহ কোন? ওমর তো রাগী মানুষ না। আব্বা কি কইছেন? বলে পাগল। টাস করে দইরা একটা কূপ দিয়া আব্বার কেল্লাটা আলাদা কইরা রাসূলুল্লাহর দরবারে গেছে। নবীজির দরবারে মানুষ দৌড়ায় গেছে, নবী গো আপনার সাহাবী ওমর তো নিজের বাপের কেল্লা কেটে লাইছে। কি কেটে লাইছে? কেন কাটছে এটা তো কইছে না। নবীজি বলেন ওমরের খবর দাও। ওমর আসলেন, ইয়া রাসূলুল্লাহ জি আমি কাটছি। অনেক বড় অপরাধ করছো। নবী জি আমি অপরাধ করছি। ইয়া রাসূলুল্লাহ কেন করছি কারণটা তো বললেন না। বলে কারণ হইল, বলো কারণ কি? ইয়া রাসূলুল্লাহ কারণ হইল আমার বাবা আপনারে পাগল বলছে। নবী গো আমি সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আমার জীবন যদি নিয়ে যাইতো আমার বাবা, আমি একবারও প্রতিবাদ করতাম না। নবী গো আমার জানের চাইতে তো বেশি আপনারে মহব্বত করি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে সম্পদের চাইতে, বাবা মার চাইতে, দৌলতের চাইতে, আমি ভাবছিলাম যে খায়া বয়ান করতাম না, এলেই কইছিলাম যে আমি খাইতাম না। সবাই বলছে নবীজি বললেন তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, স্ত্রী যা আছে, এমনকি তোমার জানের চাইতো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ আমার জান নিয়ে গেলে বাবারে কিচ্ছু বলতাম না। আপনি তো জানের চাইতো আপন, আপনাকে পাগল বলেছে, আমি বেমুমার সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে খুন করেছি, কতল করেছি, এই জন্য যদি আমি জাহান্নামে যেতে হই, নবীর প্রেমে পাগল হইয়া জাহান্নামে যাইতে রাজি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাউসার আহমদ আরিফ সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার নবীজি চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে বলে, ওমর, হাসরের ময়দানে তোমার নেকের পাল্লা তোমার গুনার পাল্লা সমান সমান হইব, তবে আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হয় আপনারাও জান্নাতের ঘোষণা পাইছেন। সুবহানাল্লাহ। পাইছেন নাকি? হাত তুলেন, কেডা পাইছেন? ওই বাড়িতে পাইছেন জান্নাতের ঘোষণা? কেউ পাইছেন নাকি? জান্নাতের সার্টিফিকেট পাইছেন কেউ? পান নাই। তাহলে হযরত উমর যে পাইছে, আপনারা সুবহানাল্লাহ তো আসতে বসেন কেন? একবার ওষ্টা খায় বইরা গেছে, আমি টান দিয়া তুলছি। বেটা কো তুললেন না হুজুর? ইমন ওষ্টা আমি হগল বলে খাই। আমি কি বুঝছি ইমন হগল বলা খাইন মানে? আপনি প্রত্যেক দিনই পড়েন, তাহলে তো বেটা ধরো কোনো ব্যাপারই না, তাক আমি ধরে আবার হতে দিচ্ছি। তাহলে আপনারা সুবহানাল্লাহর আওয়াজে মনে হুজুর আমরা প্রত্যেক দিনে জান্নাতের ঘোষণা পাই। সুবহানাল্লাহ কি কইতাম কি? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উমর বলি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? হ্যাঁ, হাসরের ময়দানে নেকের পাল্লা গুনার পাল্লা সমান হইলে তো বেজাল, এইজন্য আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। আরে নবীর জন্য, নবীর জন্য, নিজের জন্য না। কারণ নবীকে আশিকরা নিজের জানের চাইতে বেশি মহব্বত করে। করে না? করে না? মহব্বত তো করেন, ওই ফজরের নামাজও তো নাই। কথা কর না কেন? এখন আওয়াজ কমেব, এখন তো আওয়াজ গেছে নিজের উপরে, এটা আমি বুঝি। আহা আফসোস, আপনার পায়ের দড়ি বলে, পায়া দড়ি বলে, বাবা এই জীবন বেশি দিনের নয়, এই জীবন বেশি দিনের নয়। যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার বাড়ির সামনে চলে আসবে, এসে আপনারা ডাক দিবে, আল্লাহর বান্দাই তোর ভিসা হয়ে গেছে, তোর ফ্লাইট হয়ে গেছে আখিরাতে যাওয়া। নবীজি বলেন ওই সময় আজরাইলকে দেখার পরে এই মানুষটা এমন ভাবে কাকুতি মিনতি করবে, আজরাইল আমার একটা মিনিট সময় দে, আমার কোথায় কোথায় সম্পদগুলি আছে আমার বিবিরে আমি বইলা দিয়ে আসি। আজরাইল বলবে 1 মিনিট তো 60 সেকেন্ডে। আরে 60 সেকেন্ডের ভিতরে তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, এই মুহূর্তেই তোমার ভিতর থেকে রূহটা বের করে নেওয়া হবে। এই মরণ কি আমাদের সামনে না পিছনে? যদি বলেন সামনে না পিছনে? আমার নবীর জন্য কেমন পাগল হওয়ার দরকার, কেমন পাগল হওয়ার দরকার। আমার নবীজি বলেন দুনিয়ার মানুষের সামনে যখন আজরাইল আসে, মালাকুল মউত আজরাইল, এই আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের তাজা রক্তগুলি পানির মতো হয়ে যায়, আর শরীরের রক্তগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। আর শরীরের রক্তগুলি যখন ছিঁড়ে যায়, শরীরের রক্তগুলো যখন পানি হয়ে যায়, তার ভিতর থেকে যখন রূহটা বের করে নিয়ে যায়, যখন তার আত্মীয় স্বজন তার লাশটারে ধরে, লাশটা কান্দে, আত্মীয় স্বজন রে আস্তে করে ধর রে, আস্তে করে ধর। অল্প কিছুক্ষণ আগে আমার ভিতর থেকে রূহটা এমন ভাবে বের করেছে, মনে হয় যেন আমার মেশিনের ভিতরে দিয়া উল্টায়া ফেলছে। আমার শরীরে এত ব্যথা, এত ব্যথা রে, আস্তে করে ধর, আমারে আস্তে করে নামা, জোরে আমারে গোসা দিস না। আত্মীয় স্বজন আমারে গোসল দিবি, আস্তে আস্তে করে গোসা দে, জোরে গোসা দিস না রে, কারণ কিছুক্ষণ আগে আজরাইল আমার ভিতর থেকে রূহটা নেওয়ার সময় রে এত ব্যথা শরীরে পেয়েছি, এই ব্যথার কথা আমি আজও বলতে পারি না। হযরত ঈসা পয়গম্বর কবরের পাশে গেলেন, গিয়ে দেখে ওই কবরের পাশে যাইয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। ঈসা নবীর কারামত, ঈসা নবীর মুজিজা ছিল, উনি মরা মানুষ জিন্দা করতে পারতেন। যেই মাত্র দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ওই হযরত ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার বাবার নাম কি? বলে আমার নাম সাম, আমার বাবার নাম হইল নূহ। সুবহানাল্লাহ। আমার বাবা একজন নবী, আমিও নবী। হযরত ঈসা কোথাইলে আপনি তো আমার ভাই, এক নবী আরেক নবীর, এক মুসলমান আরেক মুসলমানের
আপনি আমার ভাই, ও ভাই সাম, আপনি দুনিয়াতে থাকতে চাননি, যদি আপনি চান আমি আপনার দুনিয়াতে রাখার ব্যবস্থা করব। আল্লাহর কাছে বলবো গো, আল্লাহ যেন আপনার হায়াতটা বাড়িয়ে দে। হযরত সাম আলাইহিস সালাম কয়, এ ভাই সাম পয়গম্বর, দুনিয়াতে থাকার তো ইচ্ছা আছে, তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি যদি দুনিয়াতে থাকি, মালাকুল মউত আজরাইল আমার সাথে দেখা করবনি, আবার আমার ভিতর থেকে রূহটা বের করবনি। হযরত ঈসা নবী বলে, ও ভাই সাম, আজরাইল কে তো ভয় কেন পাও? বলে, কেন ভয় পাই জানোনি? আজকে থেকে 4000 বছর আগে আমার ভিতর থেকে আজরাইল রূহটা বের করেছে। আজকে থেকে 4000 বছর আগে, 4000 বছর পরে ওরে আমার মরণের সময় রূহটা বের করার সময় যেই পরিমাণ কষ্ট হয়েছে, এই কষ্টের কথা আমি আজও বলতে পারি না। 4000 বছর আগে, কত হাজার বছর আগে? নিজেও নবী, আবার তার বাবাও নবী। নিজে নবী, নিজের বাবা নবী হওয়ার পরেও তার অবস্থা যদি এমন হয়, তাহলে আপনি আমার অবস্থাটা কেমন হইব? কথা কর না কেন? আফসোস, এত কঠিন মরণ সামনে, এরপরও দৌড়াইতেছি দুনিয়ার লাগি। কথা কর না কেন? সুদ, ঘুষ, মদ, জুয়া, কেলেঙ্কারি থেকে দইরা যত অপরাধ আছে, বিশেষ করে আমরা এলাকাত একবার ক্ষেতের পানি আরেকবার সারণ্য অভ্যাস আসেনি, আসেনি। এখন আওয়াজ করবেন কি লেগে? আমরা এলাকাত নাই, বিভিন্ন এলাকার কথা বলতেছি। বড় কঠিন, বড় আফসোস, আজকে সমাজের মধ্যে সবচাইতে বড় একটা সমস্যা হইল সুদ, ঘুষ। কথা কোন ঠিক কিনা? এই সুদের ব্যবসা শুরু করছে, যে সুদের ব্যবসার কারণে যেটা বড়, এটা বড়, মরাটা খালি মরে। কথা কোন ঠিক কিনা? এটা সুদ দিতে দিতে জীবন শেষ, আর এটা সুদ খাইতে খাইতে এমন মুড়া হইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা মুড়া যে হইতেছে, আরে বাবা রে বাবা রে বাবা। আমরা দেশের মহিলারা, আমার জামাই না গাঞ্জা মদ খা, আমি এবার ভাত খাইতাম না। কনি কনি আচ্ছা, গাঞ্জা মদ খা, এই অপরাধে কিন্তু বহুত মানুষের বউ গেছে, না গেলে ও জামার বাড়ি আর বাহার বাড়ি খেলে দৌড়াদৌড়ি করে। কথা কোন ঠিক কিনা? কারণ কাজে লেগে যা 6 মাস থেকে পরে আয়ে 1 মাস থেকে আবার 6 মাসে লেগে যা। কথা কোন ঠিক কিনা? সুদ, ঘুষ খা, এই অপরাধে কোনো বেটার বউ গেছিনি। তাইলে মদ গাঞ্জা যেমন হারাম, সুদ ঘুষ তো হারাম। তাহলে সুদ, ঘুষ খা, এই অপরাধে বউ গেছে না, কিন্তু মদ গাঞ্জা খা, এই অপরাধে অনেক বেটার বউ জাগা। তার কারণ হইল সুদ, ঘুষ খাইলে মাসে মাসে টাকা আসে। কথা কোন ঠিক কিনা? আর এই টাকার একটা ভাগ এই বেড়ার বউরে দেনি, বউরে দে। বউয়ে ফায়া মন মতো কিশোরগঞ্জ গিয়া, করিমগঞ্জ গিয়া মার্কেট করতে পারে, এই বিডিয়ার জামাইরে কিচ্ছু কনা। কথা কোন ঠিক কিনা? আরে আমরার দেশে তো মিয়া শুনেন, মূল জায়গায় যান না, মূল জায়গার মধ্যে সমস্যা। 5টা মিনিট আমি কথা বলি, শুনেন আমার কথাগুলি, এরপরে আমি আমার ঘটনায় মূল আলোচনায় যাব। আমি এই যে একটা পেট মায়ের, এই পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি পেটে রাইখা, মা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি নামাজ পড়ো, শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, স্বামীর খেদমত করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, মিলাদ পড়ো, কিয়াম করো, তোমার পেট থেকে এই বাংলার জমিনে আবারও শাহজালালের মতো আল্লাহর ওলি আগমন করবে। আর যদি তুমি মা সন্তান পেটে রাইখা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি মুভি, সুবি, গান ইত্যাদি দেখো, তোমার পেট থেকে কখনো শাহজালাল আসবে না, বরঞ্চ সালমান শাহর সম্ভাবনা থাকে। তাহলে আপনারা বলেন তো, আমরা কি সালমান শাহ চাই নাকি শাহজালাল চাই? আরো জোরে কোন? যদি শাহজালাল চান, বিবিরে পর্দায় রাখেন। মা আমি তোমাকে বলছি, আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মারে হারাইছি। মা আমি মাজাতের বড় সম্মান করি। মা তুমি যদি পর্দানিশীন হয়ে যাও, সমাজ থেকে 80% গুনাহ কমে যাবে। কথা কোন ঠিক না? মা তুমি যদি পর্দানিশীন হও, তোমার পেট থেকে এমন সুন্দর একটা ছেলে আসবে, যার চরিত্র এমন সুন্দর হবে, শাহজালালের চরিত্র হবে, শাহপরানের চরিত্র হবে। কথা কোন ঠিক না? কারণ তুমি ভালো হইলে, এখন তো আমরা দেশের বৌমারা শ্বশুরের শাশুড়ির সাথে বেশি দিন খাইতে পারে না, খাইতো চাও না।
কথা কোন ঠিক কিনা? বড় কঠিন জামানায় পড়ে গেছে। সমাজে শান্তি কেমনে আইব? সমাজে বরকত কেমনে হইব? আরে বরকত তো আমাদের এখানেই শেষ। আব্বা আম্মার সাথে সম্পর্ক নাই, আপনার বরকত নাই। কারণ আব্বা আম্মা যার দুনিয়াতে আছে, রাসূল বলেন তার ঘরে বাবা এবং মা আছে, তার ঘরের মধ্যে স্বয়ং মক্কা এবং মদিনা আছে। যেখানে যাই, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা মতে চলে না। মা বলে একদিকে যাওয়ার জন্য, সন্তান আরেক দিকে যায়। যুবক রে, আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মারে হারাইছি। আমার 2014 সালে ওই দিন আমার মা আমারে যে মহব্বত করতো, যে ভালোবাসতো, এই ভালোবাসা আমি আজ 10 বছর 11 বছর ভিতরে কোনো জায়গায় পাই নাই। কারণ মায়ের ভালোবাসা কেউ পূরণ করতে পারে না।